ওই মুরব্বির কান্না দেখে আমি কান্দি। আমাদের এলাকার মধ্যে খ্রিস্টানের বাচ্চারা এরকম বাহাদুরি করতেছে। বাবাজি মাফ করে দিবেন, ঢাকা থেকে আমরা জেনেছি এই উত্তরবঙ্গের সরল মনা মুসলমানদেরকে বোকা পাইয়া ধোকা দিয়া কাদিয়ানির গোষ্ঠীরা ইহুদি খ্রিস্টানের দালালিতে লিপ্ত। আমার ভাইরা খতমে নবুতের গায়ে কলঙ্ক লাগাইতে চায়। কথা বলেন ঠিক না ব্যাঠিক? শিয়ালেরা এখন তাদের তালে মিলায় তাল রে, তালে মিলায় তাল। বলেন শিয়ালেরা এখন তাদের তালে মিলায় তাল রে, তালে মিলায় তাল। মুসলমানকে আসছে তারে, মুসলমানকে আসছে তেরে লাল কুকুরের পাল। শিয়ালেরা এখন তাদের তালে মিলায় তাল রে, তালে মিলায় তাল। এবার ডাক দিয়ে বলতেছে মুসলমান ভাইরা আমার, এই বালক ছেলে ডাক দিয়ে কয় হুজুর এই ঘটনা চলতেছে আমাদের এলাকায়। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি আমার ভাইরা কোরআন শরীফ হাদিস শরীফটা বন্ধ করে ডাক দিয়ে বলল, বেটা রে তোমার কান্নার দরকার নাই, চলো যাই চলো যাই, সবাই মিলে যাই, বাতিলের সাথে মোকাবেলা হবে কোরআনি জ্ঞান দিয়া। কারণ আল্লাহ আমাদের দান করেছেন ইয়াসিন ওয়াল কোরআনি, আরে পড়ে না, ইয়াসিন ওয়াল কোরআনি, মুখটা লড়ান না, ইয়াসিন ওয়াল কোরআনি। আমার ভাইরা কোরআনের জ্ঞান উম্মতের আলেমদের কাছে আছে না নাই? চলো যাই চলো যাই, আজকে আমরা বাতিলের সাথে মোকাবেলা করব। এবার শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি হযরত ছাত্রদেরকে নিয়া, আমার বন্ধুগণ আলেমদেরকে নিয়া পাগড়িটা মাথায় বান্ধিয়া আমার বন্ধুগণ চলে আসলেন। আসিয়া নজর করে দেখে গো এই কোটওয়ালা টাইওয়ালা খুব লম্প জম্প দিতেছে, সরল মনা মুসলমান বুড়াদেরকে দমকাইতেছে। কই 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 প্রমাণ করো, প্রমাণ করো, নাইলে ইসলাম ধর্ম ছাড়ো। এবার মাওলানা সাহেব পিছন থেকে ডাক দিয়ে বলতেছেন, ও ভাই এই বুড়াদেরকে ধমকান কেন? যা বলার আমাকে বলেন, আপনার জবাব আমি দেব কোরআন সুন্নাহ থেকে। বলে কোন আল্লাহু আকবার। আপনাদের পায়ে হাত দিয়ে বলি, গরুর ডাক্তার দিয়া কখনো ধর্মীয় ডাক্তার মনে করে ফতুয়া খুঁজেন না। মোহতারাম হাজিরিন, এবার ডাক দিয়ে কয় ভাই যা বলার আমার সাথে বলেন। উনি এবার ঘাটটা ঘুরে দেখে হুজুর কোনা পাগড়ি মাথার দিয়েছে। ডাক দিয়ে কয় হুজুর আপনার সাথে কি বলবো? বলে যা বলার আমাকে বলেন। কয় হুজুর আমি চাই আগুন ধরান, আগুন ধরাইলে কোরআন শরীফ ফেলে দিবেন, আমি বাইবেল ফেলে দেব। এই আগুনে যদি কোরআন পুড়ে যায় তাহলে আপনার ধর্ম ভুয়া, আর আমার বাইবেল যদি পুড়ে যায় তাহলে আমার ধর্ম ভুয়া। হুজুর কয় এটা কোনো ব্যাপার হইল? আমার ভাইরা তো ডাক দিয়ে বলতেছে এটা কোনো ব্যাপার হইলো? যখনই কইছে ব্যাপার হইলো তখন ছাত্রগুলা আর মুরব্বী মুসলমান এদের মধ্যে একটা চিন্তা ঢুকে গেল, এটা ফিরে আবার কোন হুজুর? নিয়ে আসলাম সমাধানের জন্য, কিন্তু আসি দেখি উল্টা কথা কছে। আমার দেশত দেখবেন কোন হুজুর যদি ঢাকা থেকে বা হাটহাজারী থেকে কোনো ফতুয়া দেয়, না বুঝিয়ে দেখবেন কিছু লোক ডাক দিয়ে কয় এটা দালালি করেছে। আগে তোমাকে বুঝতে হবে হুজুরের কথাটা কি, একটু সময় দিতে দাও। দা গুড নিউজ কাম স্লোলি, ভালো কাজের রেজাল্ট আস্তে আস্তে আসে, পারাপারি করলে আসে না। কথা কোন ঠিক কিনা? তো এবার হুজুর ডাক দিয়ে করলে এটা কোনো ব্যাপার হইল? এটা ভালো কথা, আগুন ধরাও। হ্যাঁ ছাত্রগুলা আগুন নিয়ে আসো। মানে ছাত্ররা যাইবার ধরে আবার যায় না, এটা ফির কোন হুজুর রে আগুন ধরাইতে কর। এবার আগুন ধরাইছে, আগুন ধরানোর পর কোরআন শরীফ আনো। এবার মসজিদ থেকে মুরব্বীরা কোরআন শরীফ আনতেছে, আনিয়া হুজুরের হাতে দিছে। ডাক দেখে ভাই আগুন ধরছে ভাই, কোরআন শরীফ আমার হাতে, আপনারটা? কয় আমারটা আমার হাতে। লাল চামড়ার গোষ্ঠী তো বুঝেন না, স্টাইল করে কয় আমারটা আমার হাতে। হযরত বলতেছে আমারটা আমার কাছে, আপনারটা? কয় আমারটা আমার কাছে। কয় তাহলে এখন কি করবেন? কয় আগুনে ফেলে দেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ ডাক দিয়ে কয় ভাই আমি একটা কথা বলি ভাই। কয় কি? ভাই আপনার কোরআন শরীফ আপনি আপনার বাইবেল এক জায়গায় জমা দেন, আমার কোরআন শরীফটাও আমি এক জায়গায় জমা দিই। আমি বলতে চাচ্ছি কি ভাই, কোরআন শরীফটাও কাগজের, বাইবেলটাও কাগজের। এই কাগজের বাইবেল আর কোরআন শরীফ আগুনে ফালানোর দরকার কি?
আপনি যেহেতু প্রমাণই চাইছেন, তা আপনিও আদম সন্তান, আমিও আদম সন্তান, তবে আপনি জাতে খ্রিস্টান, আমি জাতে মুসলমান। আপনার কাছে নাই ইমান, আমার কাছে আছে ইমান। আসেন ভাই, আমি বলতে চাই কি, আপনার রক্ত লাল, আমার রক্ত লাল, কেন চিন্তা করবো বেসামাল? আসেন ভাই, আপনি আমার হাত ধরেন, আমি আপনার হাত ধরি, দুইজন মিলে ঝিলে আগুনে লাভ দেই। এই দুনিয়ার আগুনে যার পশম পুড়ি যাইবে, যাই পুড়ি যাবে, তার ধর্ম ভুয়া। আসেন ভাই আসেন। এখন এই দালাল কসে কি, হুজুর এটা ফির কেমন কথা হইল? ভিতরে 25, 26, 28, 32, 42, 106, 309 শুরু হয়ে গেছে এক্কা দুক্কা খেলা। এই বেটা পালাবার চাওছে। হুজুর বুঝতে পারিয়া ছাত্রদেরকে আর আলেমদেরকে, তলবেলেমদেরকে এবং বিজ্ঞ জ্ঞানী মানুষদেরকে হুজুর কোরআনের আয়াত শুনে দিয়ে বলতেছে, কান্নাহুম বুনিয়ানুম মারসুস। যারা আলেম আছেন তারা বুঝে নিছেন, সুবহানাল্লাহ। আমি বলছি কেবল ওয়া শুরু করলাম, এতক্ষণ কিন্তু শুরু করি নাই, কেবল আরম্ভ করলাম। একটু বোঝেন ভাই, একটু বোঝেন আমার বন্ধুগণ। হযরত যখন বুঝছে যে এই লোক পালাইবে, তখন হুজুর সবাইকে ডাক দিয়ে বলতেছে, কান্নাহুম বুনিয়ানুম মারসুস। সীসা ঢালা প্রাচীরের মতন দেওয়াল হইয়া যাও, ওয়াল হয়ে যাও। বোঝেন নাই? বোঝেন নাই? এই আয়াত শোনার পরে এক ছাত্র আর এক ছাত্র হাত এরকম করে ধরি, হাতের কোনায় কোনায় শিকল বান্ধি ফেলাইছে। ধরেন, বেচারা খুব দাপট করছে এতক্ষণ, এখন খালি হাত দেয় আর নেয়, হাত দেয় আর নেয়। হুজুরকে আমি ধরলে কিন্তু ছাড়বো না, আর আমার ধরার সাথে কিন্তু আল্লাহর ধরা। আর আল্লাহ ধরে না, আল্লাহ ধরলে কিন্তু, আর আল্লাহর ধরাটা কিন্তু বহুত শক্ত ধরা। ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা শক্ত ধরা। ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ ধরলে যাইবা কই? যাওয়ার রাস্তা, যাওয়ার রাস্তা। আমার ভাইরা, এরপরে দেখেন কি হইল, আমি আপনাদেরকে বলছি, কিন্তু আপনারা বলেন তো দেখি, কোরআন হেফাজতের মালিক কে? আবার বলেন কে? একটু পরে দেখবেন পুরা ময়দানের মাটি সুদ্ধা কান্নাকাটি করবে। এই যে আমি আসতেছি, তবে ওই কথাটা কিন্তু আমি মান্যবর আজকের এই সভাপতি সাহেবের কাছে জমা রাখলাম। আবার আপনার কাছে ঘুরত নিমো, কিন্তু আবার আপনি আমার এই কথা নিয়ে পালান না। আপনি সভাপতি, কথাগণ ঠিক কিনা? আজকের মূল হলো সভাপতি সাহেবের অনুমতি ক্রমে আবার আমি এই কথাটা বলবো, মাত্র 5-10 মিনিট, একটু ধৈর্য ধরেন আমার বন্ধুগণ। তাহলে বলেন তো, কোরআন নাজিল করছেন কে? কোরআন হেফাজতের মালিক কে? আমার ভাইরা, এই কোরআন বেটা বেটিকে শিখাইলে, আপনি মা বাপ মারা গেলে কবরে আপনাকে হেফাজত করবে কে? যারা কোরআনকে বিশ্বাস করেন তারা শোনেন। মুসলমান ভাইরে, ওই বাইবেলওয়ালার কথা আমি বলবো, বাজান ভুল বুঝবেন না, তাড়াহুড়া করবেন না বাবা। এখান থেকে আর যায় কি করবেন? হয় আপনি ঘুমাবেন, নাইলে বিড়ি সিগারেট খাবেন, নাইলে আড্ডাবাজি দিবেন, নাইলে ফেসবুক চালাবেন। এমন তো হইতে পারে গো, আজকার রাত আপনার জীবনের জন্য শেষ রাত। বাজান এখানে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ তো নেক পাইতেই থাকবেন। এমনকি হাদিসের ভাষায় মুহাদ্দিসিন ইকরামগণ বলেন, যেই সন্তান, যেই বেটা বেটি কোরআনের মজলিসে থাকবে, উম্মতের আলেমদের মজমায় থাকবে, জিকিরের মজলিসে থাকবে, আমার আল্লাহ ওই বেটা বেটির মা বাবার কবর আযাব বন্ধ করে দিবে। আরে বাবাজি, নিজের ছেলে মেয়েকে আমার বন্ধুগণ দেখেন, কোরআন শরীফ শিখাইলে, আলিফ লাম মিম শিখাইলে, আপনি যদি মারাও যান কবরে, আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে। কেমন করে হেফাজত করে রে বন্ধু? একটু এদিক সেদিক নজর নাই। আমার বন্ধুগণ, তাফসীরের কিতাব থেকে এই আয়াতের সাথে মিল করে ঘটনাটা বলে দেই। এই জমিনের উপরে, আসমানের নিচে যত বড় বড় তাফসীরের কিতাবের নাম হলো তাফসীরে কাবির। এই তাফসীরে কাবীরের মুসান্নিফ মাওলানা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি হযরত তার তাফসীরে কাবীরের মধ্যে লেখেন, আল্লাহর একজন পয়গম্বর আল্লাহ পাকের নির্দেশে নিজে নিজের কর্ম করার জন্য যাচ্ছে। কান লাগান বাজান, দিলের কান লাগান, খুব খেয়াল করে শুনেন বাবা। এই পয়গম্বর যখন নিজের কর্ম করার জন্য নিজে যাচ্ছেন রে বাবা, প্রতিমধ্যে নজর করে দেখলেন একটা কবর দেখা যায়। এই কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব হয়। আমার
আমার ভাইরে কবর থেকে কেমন জানি আগুনের অগ্নি হানলে নিহান শিখা দাউ দাউ করে উপরে দিকে উঠতেছে, আর কবরের মধ্যে ভয়ঙ্কর সাপ আর বিচ্ছু দেখা যাইতেছে। আরে বাবাজি, এই পয়গম্বর বুঝতে পারলেনি কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব হইতেছে। পয়গম্বর কাউকে কিচ্ছু বললেন না, নিজের কর্মের দিকে নিজে চলে গেলেন না বাবা। নিজের কর্ম যখন নিজের শেষ হয়ে গেল, ভাইজান আমার বন্ধুগণ, এই পয়গম্বর কর্ম শেষ করার পরে আবার ওই রাস্তা দিয়ে যখন আসতেছেন, এবার আসার সময় এই পয়গম্বর সিদ্ধান্ত নিলেন, আমি এই কবরটা আবার দেখব, এই কবরওয়ালা কেমন আছে আমি আবার দেখব। এবার বাজান পয়গম্বর কবরওয়ালার দিকে নজর দিল। কবরটার দিকে যখন নজর দিল, নজর দিয়া দেখতেছি একটু আগে যে কবরে আযাব ছিল, এখন আর এই কবরে কোনো আযাব নাই। কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, ডাক দিয়ে বলেন আল্লাহ। একটু আগে যে কবরে আযাব ছিল, এখন দেখি কবরে কোনো আযাব নাই। মাবুদ গো, তোমার দরবারে জানবার চাই, এই কবরওয়ালাকে তুমি কোন কাজের উসিলা মাফ করে দিয়েছো? আল্লাহ ডাক দিয়ে বললেন, পয়গম্বর শোনো শোনো, এই কবরওয়ালাকে আমি কেন মাফ করে দিলাম, এই কবরওয়ালাকে কেন আমি আযাব থেকে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। শোনো রে পয়গম্বর, এই কবরওয়ালা গুনাহ করিয়ে কবরে আসছে, কিন্তু এই কবরওয়ালা একটা সন্তান রেখে আসছে দুনিয়ায়। এতদিন এই সন্তানটা কথা বলা শিখে নাই, ইদানিং কথা বলা শিখেছে। পর তার মা তাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। মাদ্রাসায় ভর্তি হওয়ার পর এই বাচ্চাটার বড় হুজুর জীবনের প্রথম একটা সবক তারে পড়াইলো। আর এই বাচ্চাটার জীবনের প্রথম সবক পড়তে যাইয়া আমি আল্লাহর দুইটা নাম ধরে ডাক দিল, আর এই দুইটা নাম ধরে ডাকার সাথে সাথেই আমি আল্লাহর আরশে পাক খুশি হইয়া গেল। আমার আরশে পাক যখন খুশি হইয়া গেল, আমি আল্লাহ এই বাচ্চাটাকে উসিলা করে তার বাবাকে মাফ করে দিয়ে জান্নাতি বানিয়ে দিলাম। পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ এই সবকটা কোন সবক? এটা বলে আর পয়গম্বর কান্দে। আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর আমি তোমায় এই সবকটা বলছি, তবে তুমি কান্দো কেন? তোমার দিলের খবর কিন্তু আমি জানি, তারপরও আমি আল্লাহ জানবার চাই তুমি কান্দো কেন, বলো না। পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি কান্দি এই ছেলেটার জন্যে, এই ছেলেটা কত বড় ভাগ্যবান, যে বাচ্চাটাকে উসিলা করে তার বাপ মা পাইয়া গেল। ওগো আল্লাহ, দুনিয়ার সব বাপ মা যদি এরকম হইয়া যাইতো, সব ছেলে মেয়ে যদি এরকম হইয়া যাইতো, তোমার কথা তোমার কিতাব শিখতো, তাহলে সব বেটা বেটির বাপ মাই তো কবরে মাপ পাইয়া জান্নাতি হয়ে যাইতো। আরে বন্ধু, একটু ফিকিরমান হইয়া যান, একটু চিন্তা করে দেখেন আমি আপনি এরকম বেটা বেটি হইলাম কিনা। আমার আপনার কারণে আমার আপনার মা বাপ কবরে জান্নাতি না জাহান্নামী, শান্তি পাইতেছে না অশান্তিতে আছে। বাইরে কেমন বাপ মার বেটা বেটি হইলাম, একটু কান্নাকাটি করা যায় না? বাজান, দুনিয়ায় যার বাবা নাই তার মতন কিন্তু বড় দুঃখের কেউ নাই। কথা বলেন ঠিক না বেঠি? দুনিয়ায় যার মা নাই তার মতন বাজান রে বড় অভাবী কিন্তু আর কেউ নাই। ভাইজান একটা কথা, সত্য কথা কপালে লিখে নেন আমার ভাইরে। আলেমদের ভাষা আরবি একটা প্রবাদ আছে, কামা তাদিনু তুদানো, যেমন কর্ম তেমন ফল। আজ যদি আমি আপনি মা বাবার নামে দোয়া না করে চলে যাই, আজ যদি মা বাবার নামে কান্নাকাটি না করি, আপনি কপালে লিখে নেন আপনার বেটা বেটিও কিন্তু আমার আপনার বেটা বেটিও কিন্তু দোয়া না করে পালায়া যাবে। কথা কন ঠিক না বেঠি? আরে বাবা, যেমন কর্ম তেমন ফল। কেমন বাপ মার বেটা বেটি হইলাম, একটু মা বাবার জন্য কান্নাকাটি করা যায় না? ভাইজান, আমি জানি না এই ময়দানে কার মা নাই, এই ময়দানে কার জানি বাবা নাই। বাজান রে, এই দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় অভাবী আর কেউ নাই। এই দুনিয়ায় যার মা নাই তার মতন বড় দুঃখের কেউ নেই রে বাবা। এই ময়দানে কে জানি মা হারায় বইছেন,
বইছেন, কে জানি বাবা হারায় বইছেন, কার মা বাপ জানি কান্দার ডাক দিয়ে বলে কবর থেকে বলে বেটা রে মাহফিলে গেলি আমাদের জন্য একটু দোয়া করলি না, একটু কান্নাকাটি করলি না। ভাইরে আমি আপনাদেরকে 1 মিনিটে বলতে চাই, আজকে আমার আপনার মা বাপ বেঁচে আছে বিদায় মা বাবার খেদমত করি না, মা বাবার খোঁজ খবর রাখি না। আরে বন্ধু, কিন্তু যেই ভাইয়াটার যেই আপুটার বাবা নাই, যেই আপুটার মা নাই, এই মা হারা বাপ হারা ভাই বোনের কাছে যাইয়া দেখেন এদের অন্তরে মা বাপ হারানো কি দুঃখ লালন পালন করে ধরে রাখছে। আমার ভাইরা আমি 1 মিনিটের মাধ্যমে এই কথাটা বলে আপনাদেরকে শুনাই দিই, দেখেন তো দেখি দিলটা নরম হয় কিনা। অনুরোধ করব ঠাকুরগার ভাইরা, পঞ্চগড়ের বাবারা, আল্লাহর হস্তে কেউ আর উঠাউটি করবেন না। আমি দেখতে পাইতেছি যেদিকে তাকাই সেদিকে খালি নূর আর নূর দেখতে পাই। আজকের মাহফিলে দোয়া কবুল হইয়া যাবে। বাজান রে কোনো দিকে কোনো নজর নাই। দেখেন বাজান, বাপদার দুনিয়া নাই তার মতন বড় অভাবী আর কেউ নেই। আমি আমার মাদ্রাসার কথাটাই বলে দিয়া যাই, আসর নামাজের পর বারান্দায় দাঁড়াইয়া আমি বাচ্চাদের খেলা দেখতেছি, আপন মাদ্রাসার ছাত্রদের খেলা দেখতেছি, বড় ভালো লাগতেছে দৃশ্যটা। খুব খেয়াল করে শুনেন বাবা। আরে বন্ধু, হঠাৎ করে নজরে ধরা পড়ল এক ছাত্রীর বাবা গার্জিয়ান হইয়া, অভিভাবক হইয়া কয়েকটা বিস্কিটের প্যাকেট নিয়ে, ফল ফ্রুটের প্যাকেট নিয়ে মেন গেটের কাছে দাঁড়ায় আছে ছেলের সাথে সাক্ষাৎ করার জন্যে। ওদের আগ্রহ নিয়ে অপেক্ষামান হয়ে আছে। আরে বাবাজি, বেটা বাপকে দেখার আগে, বাপ বেটাকে দেখার আগেই বেটা বাপকে দেখে ফেলেছে। এই সন্তানটা বাপকে দেখার সাথে সাথে আমার বন্ধুগণ খেলাধুলা বাদ দিয়া নিজের অঙ্গ প্রত্যঙ্গ থেকে ধুলাবালি যারে আমার বন্ধুগণ ঘামে কিন্তু গেঞ্জিটা ভিজে গেছে। এই ছেলেটা দুর্গন্ধযুক্ত হইয়াও পরেও বাজানকে ধুলাবালি ঝাড়িয়া সহপাঠী ছাত্র ভাইদেরকে ডাক দিয়ে বলতেছে, আমি আর আজকে খেলবো না। ওই যে আমার বাবাকে দেখা যায়, আমি বাবার সাথে যা বাবার কাছে যাব, আমার আব্বুর কাছে যাব, ভাই আমি আর আজকে খেলবো না। বড় ভালো লাগলো বচন ভঙ্গিটা। আমার বন্ধুরি ছেলেটা হাঁটি হাঁটি পা পা করে হন হন করে বাবার কাছে যখন ছুটে চললো, বাপও দেখেন কি ওদের আগ্রহ নিয়ে দাঁড়ায় আছে। বাপ দুর্গন্ধের দিকে তাকাইলেন না, গেঞ্জি ভিজার দিকে তাকাইলেন না, ধুলাবাড়ির দিকে তাকাইলেন না। বেটা যখন কাছে গেল, সোনার বাবুজান 2 হাত বাড়ায় দিল। 2 হাত বাড়ায় দেওয়ার পর আমার বন্ধুর এই বেটাটা সালাম দিয়ে বাপের বুকে চলে গেল। আব্বু আব্বু ডাক দিয়ে বলে, আব্বু আম্মু কেমন আছে? বাপ ডাক দিয়ে বলে, বাবা তোমার আম্মু ভালো আছে। বাজান বাপ এই বলে ছেলেকে চুমা দেয়, ছেলেও বাজান আব্বুর কপালে চুমা দেয়। কিন্তু বাজান এই দৃশ্যটা বড় ভালো দৃশ্য, কিন্তু বাজান কয়েক সেকেন্ডের মধ্যে আর একটা করুণ দৃশ্য আমার নজরে ধরা পড়ল। কয়েক সেকেন্ড যাইতে না যাইতে ওই একই মাদ্রাসার ছাত্র, আমার মাদ্রাসার ছাত্র বাবাজি, আর একটা ছাত্র বড় ভারাক্রান্ত মন নিয়া হাঁটি হাঁটি পা পা করে আমার একটু কাছে এসে বারান্দার গিল ধইরা দাঁড়াইলো। ওই বাপের আদর করা দৃশ্য দেখে আর চোখের পানি ছেড়ে কান্দে। আমি জানি না যে ওর বাবা নাই, আমার জানা ছিল না। এই ছেলেটা চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়া চিৎকার দিয়া কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ আমার আব্বু কি নাই? আমার আব্বু কি কোনোদিন আর আমার আব্বু বলে চুমু দিবে না? আমি ডাক দিয়ে বললাম, বেটারে তুমি কেন কান্দো? তোমার কি বাবা নাই? এই ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমার বাবা ছিল, 2 মাস আগে আমার আব্বু রোড অ্যাক্সিডেন্টে নাকি মারা গেছে। আমি আমার বাবার বাবার লাশটাও দেখি নাই। আমি আমার আব্বার লাশটাও দেখি নেই। আজকে এই ভাইয়ার আব্বুর আদর দেখে আমার আব্বুর কথা মনে হয়ে গেল। আমার আব্বাও তো আমাকে এইভাবে আব্বু বলে চুমু দিত, আমার জন্য ফল ফ্রুট বিস্কিট নিয়ে আসতো। হুজুর আমার আব্বা কি আর কোনোদিন আসবে না? আরে বন্ধু, সেদিনই প্রথা ছিল, সেদিন বুঝে আসলো আহারে যার বাবা নাই তার মতন বড় অভাবী আর কেউ নেই। আবার যার মা নাই
তার মতন বড় এতিম অসহায় দুঃখের কেউ নাই বাজান। আমি জানি না এই ময়দানে কার মা নাই, দেখেন না এক ফোঁটা চোখের পানি পড়ে কিনা। বাজানো বারবার বলতেছি কান্নার জন্যে, কান্না না আসলো কান্নার অভিনয় করেন। আমার বন্ধুরে কান্নার অভিনয় করলো আল্লাহ মাফ করিয়ে দিবে। এ বাদান জীবনের শেষ বয়ান হইতে পারে, জানি না কার মা নাই কার বাবা নাই। গুনাহ মাফের জন্য মা বাবাকে জান্নাতি বানানোর নিয়ত করে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন প্রেমের আওয়াজ নাই? একটু বলেন না আওয়াজ দিয়ে আল্লাহ। দেন না দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ। বাজান রে কেউ কারো দিকে তাকায়েন না। সোনার বাপ নারাজ কলিদার ভাইরা দেখো চোখে পানি আসেনি। ও বাজান তার মা নাই, তার মতন বড় দুঃখের কেউ নেই। বাজান রে আমি আর 2-1 মিনিটে আর একটা করুণ চিত্র বলে দেই। বাজান রে আজকে কোন মায়েরে তুমি বুড়ি বলো, কোন মায়েরে তুমি গালি দাও, কোন মায়েরে তুমি ঘর থেকে বের করে দাও। বাজান একটু দিলের কান লাগায় কথাটা শোনো। আজ থেকে 8-9 বছর আগের ঘটনা। মুসলমান ভাইরে দক্ষিণ অঞ্চলে বরিশাল বিভাগে আপনারা এই বয়ানটা প্রায় আমার মুখ থেকে শুনেছেন। বাবা দেখেন তো রেড লাইটটা কে জ্বালাইতেছে। আস্তাগফিরুল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, আজ থেকে 8-9 বছর আগের ঘটনা, যেটা আপনারা মোবাইলের মাধ্যমে শুনেছেন। এ বন্ধু উঠাউঠি মানে মা বাবার নামে মনে হয় দোয়া করতে মন চায় না, অন্তরাত্মায় মনে মা বাবার ভালোবাসা নেই। আরে বাবাজি কেন তুমি বারবার উঠে উঠে বেয়াদবি করো? এই সুন্দর জান্নাতি বাগানের পরিবেশটা, শৃঙ্খলাটা কেন বিশৃঙ্খলা করতেছ? ও বাদান একটু মাথাটা নাড়াবেন না, খুব খেয়াল করে শুনেন গো বাবা। যার মা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই। বাজান 1 মিনিটে বলে দেই, দক্ষিণ অঞ্চলে বয়ান করার জন্য ফেরি দিয়া পার হব। ও বাদান পদ্মা নদী পাড়ি দেব। বাদান রে ফেরির মধ্যে গাড়ি তুললাম, আমার গাড়ির পিছন বরাবর আরো অনেক গাড়ি উঠলো, একটা অ্যাম্বুলেন্স উঠলো। বাদান রে অ্যাম্বুলেন্সের 2 সাইডে লেখা লাশবাহী গাড়ি। অ্যাম্বুলেন্সের লুকিং গ্লাসের গোড়ায় লাল কাপড় টাঙানো, লাল নিশান টাঙানো। বাদান এই লাল কাপড় দেখিয়া বুঝতে বাকি রইল না যে এই অ্যাম্বুলেন্সের ভিতরে লাশ আছে। তবে মহিলার লাশ না পুরুষের লাশ এটা আমার জানা নাই। বাজান রে মৃত ব্যক্তির নামে দোয়া করে আমি আমার গাড়িতে উঠে গেলাম। গাড়িতে ওঠার পর পিছনের গ্লাসটা আস্তে আস্তে করে নামাইতেছি, বাহিরের উন্মুক্ত হাওয়া গ্রহণ করব। আর বাবাদি যখনই গ্লাস নামাইতেছি, পিছন থেকে ওই অ্যাম্বুলেন্সের ভিতর থেকে একটা বাচ্চা, শিশু বাচ্চা করুণ চিৎকার দিয়ে কান্দে। যেই কান্নাটার আওয়াজে আমার হৃদয়ে রেখাপাত করেছে, আমি নিজেকে নিজে ঠিক রাখতে পারিনি। এরে ভাইজান, পিছন থেকে একটা বাচ্চা কান্দে, আর কিছুক্ষণ পর পর চিৎকার দিয়া বলে আব্বু, ওই আব্বু, আমার আম্মুকে তুমি কাঠের বাক্সে বইরা রাখছো কেন? আমি আমার আম্মুর কাছে যাব, আমি আমার আম্মুর দুধু খাবো। আব্বু, তুমি আমার মাকে কাঠের বাক্সে বইরা রাখছো কেন? ও মা, মা তুমি কি আর আমাকে কোনোদিন দুধু দিবে না? আমি আমার আম্মুর কাছে যাব, আমি আমার আম্মুর দুধু খাবো। আব্বু তুমি কেন কথা বলো না? আমি মানুষের কাছে বিচার দেব, দাদু ভাইয়ের কাছে যে বলবো আমার আব্বু বড় নিষ্ঠুর, আম্মুকে কাঠের বাক্সে বইয়া রাখছে, আমাদের কাছে আসতে দেয় না, আমাকে আব্বু আম্মুর দুধু খাইতে দেয় না। ও বাদান, বারবার যখনই আওয়াজ আসি আমি আমার আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ তুমি কি না পারো? আল্লাহ, আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না। তুমি এই দুধের বাচ্চার কাছ থেকে মায়েরে নিয়ে গেছো, অত সেই বাচ্চা বোঝে না যে তার মা দুনিয়ায় নেই। আমার বাইরে এই বাচ্চাটাকে দেখার জন্য গাড়ি থেকে নামলাম, এই বাচ্চাটাকে দেব। বাবাজি গাড়ি থেকে নামিয়া নজর করে দেখি অ্যাম্বুলেন্সের চতুর্দিকে অনেক যুবক দাঁড়ালো, মধ্যম বয়সের লোকেরাও দাঁড়ালো। ওই মা মরা বাচ্চাটাকে দেখে আবার কিছু কিছু যুবক নিজের পকেট থেকে মোবাইলটা বাইর করিয়া আপন বাড়িতে ফোন দিয়ে বলে, আমার মা কই,
আমার মাকে দেখে রেখো। আমি 8-10 মাস মায়েরে দেখি না। আজকে ঢাকা থেকে আসতেছি, আমার মার যেন কিছু না হয়। বাড়ি থেকে ডাক দিয়ে বলে, কেন তুমি আজকে মার জন্য কান্দো? বলে, কি বলবো, আজকে ফেরির মধ্যে একটা মা মরা বাচ্চা দেখতেছি। এই বাচ্চাটার মা মরে গেছে গো, কিন্তু এই বাচ্চা বোঝে না যে তার মা দুলিয়ে নেই। বারবার বলে আম্মুর কাছে যাব, দুধু খাবো। আব্বুরে খুব কষ্ট দিতেছে, এরপরও এই বাচ্চাটা বোঝে না যে তার মা মারা গেছে। তাই আমরা বলি, আমাদের মাকে তোমরা দেখে রেখো, মায়ের যেন কোনো ক্ষতি না হয়। বাজান রে, এই যুবক ভাইয়ের এই অবস্থা দেখে আমি আরেকটু সামনে গেলাম। পরিচিতি ফেস ভ্যালু থাকার কারণে বাজানরে আমাকে সাইড দিয়ে দিল। আমি অ্যাম্বুলেন্সের কাছাকাছি গেলাম। ওই মা মারা বাচ্চাটার দিকে তাকে দেখি, এক সাইডে মায়ের লাশ, কাঠের বাক্স, আর বাচ্চাটা বাবার কোলে বসে রানের উপর বসে আছে। বারবার খালি বাবার দাড়ি মুখ মুসগুলি হাতায় আর ধাক্কায় আর কলার ধরে বলে, ওই আব্বু আম্মুর কাছে যাব, আমি আম্মুর দুধু খাবো, আমি আমার আম্মুর কাছে যাব। তুমি আমার আম্মুকে কাঠের বাক্সে বইরা রাখছো কেন? বাজানরি বাচ্চার কান্না শুনতে শুনতেই সাইটে শুনি আবার আমার বন্ধুগণ আরো 2টা কন্যা সন্তানের কান্না। নজর করে দেখি আরো 2টা মেয়ে বাচ্চা মায়ের লাশের বাক্সের উপরে মাথাটা এরকম করে নোয়ায় দিয়া রাখছে, আর 2 হাত দিয়া মায়ের লাশের বাক্সটা ধরছে, আর এরকম করে নাড়াচাড়া করার ডাক দিয়ে বলে, আম্মু তুমি কি আর আমাদের মাথার চুর আশ্রয় দিবা না? তুমি কি আর আমাদের সাথে কথা বলবা না? ভাইয়াকে কি আর দুধু খাওয়াইবা না? ও আম্মু, আম্মুরা মরিয়া গেলি কি মেয়েদের সাথে কথা বলতে পারে না? আমি আমার আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ, 3টা বাচ্চার একটা বাচ্চাও বুঝতেছে না যে তাদের মা মরে গেছে, আর কোনোদিন তাদের মা তাদের সাথে কথা বলবে না। আরে বাবাজি, এইটা ভাবতে ভাবতেই হঠাৎ করে আমার বন্ধুগণ ওই ছেলেটা বাবার কোলে বসে আবার যখন বলল আম্মুর কাছে যাব, দুধু খাবো, এই বাপ ছেলেটার কথায় বিরক্ত না হইয়া সান্ত্বনা দিয়া বুকের সাথে মাথাটা জড়ায় ধরে ডাক দিয়ে বলে, বেটা রে, তোর আম্মু নাই, তোর আম্মু মরে গেছে, আর কোনোদিন তোরে দুধু দিবে না। এই কথাটা বাপ বলা মাত্রই ছেলেটা খেপে গেল। কয়েকটা দাঁত দেখতে পাইলাম। যখনই বলছে তোর মা নাই, তোর আম্মু মরে গেছে, তখনই বাচ্চাটা রাগ হইয়া কসমস করে বাপের কামড় দিয়া ধরলো। এত জোরে হাতের চামড়া কামড়ায় ধরলো, বাদান ভালো করে খেয়াল করে দেখি বাপের বিভিন্ন জায়গায় চামড়া লাল হয়ে গেছে, বিভিন্ন জায়গায় গোস্ত কালো হয়ে গেছে, রক্ত কালো হয়ে গেছে, কানের কাছে ঘাড়ের কাছে কামড়ের দাগ, বিভিন্ন জায়গায় বাপের জামা ছেঁড়া, ও বাজান বিভিন্ন জায়গায় খামচির দাগ। নজর করে দেখি নাক থেকে রক্তের ফোঁটা জিরজিরে পড়তেছে। তার মানে বেটা যখন নাকে মুখের মধ্যে আঙ্গুল ঢুকায় সারা দিছে, বাপটার আমার বাইরে নাক ফেরে গেছে, মুখে ঠোঁট ফেটে গেছে, রক্ত পড়তেছে। আরে বন্ধু, এইবার যখন এই ছেলেটা জোরে কষায়া কামড় দিয়া আমার বন্ধুরে খামচি করিয়া ডাক দিয়ে বলে, তুমি মিথ্যা কথা বলো, আমার মা মরে নাই, আমার মাকে তুমি কাঠের বাক্সে বইরা রাখছো। ও বাদান এত দূরে কামড় দিছে, বাপটার চেহারা কালো হয়ে গেছে, চোখ লাল হয়ে গেছে, মারেও না, ধরেও না, বিরক্ত হয়েও না, বাপ খালি কান্দে আর ইস বলে আওয়াজ দিয়ে বলে, আল্লাহ তুমি আমারে কোন বিপদে ফালাইলা, আমি এই 3টা বাচ্চা নিয়ে কার কাছে যাই গো আল্লাহ? এদেরকে কেমনি বুঝাই, এদের মা নাই, আল্লাহ গো আমি এদেরকে কেমনি বুঝাই? আমি একবারে বললাম, ভাই রে, আপনার ছেলে মেয়ের আচরণে বিরক্ত হয়েন না, এরা বুঝে নাই এদের মা নাই। এই কথা বলা মাত্রই লোকটার কান্নার আওয়াজ বেড়ে গেল। লোকটা শিশু বাচ্চার মতন জোরে জোরে কান্দে, আর বাচ্চাদের মুখ থেকে নিজের হাতের চামড়াটা ছুটাইয়া হাতের কাপড় তুলিয়া ডাক দিয়া কয়, হুজুর গো,
এই দেখেন আর কত সহ্য করা যায়। কালকে থেকে আমার কামড়ানো শুরু করছে। যখনই বলি তোর মা নাই, তখনই আমার এইভাবে কামড় দেয়। হুজুর আর কত সহ্য করা যায় বাইরে। এই লোকটা বলতে বলতে শিশু বাচ্চার মতন 2 হাত জোর করে বলে, হুজুর আপনারা আলেম মানুষ, আপনাদের কাছে একটা দোয়া চাই, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন কোনোদিন কোনো বেটা বেটির কাছে থেকে বাপের আগে মায়ের যেন না নিয়ে যায়। মায়ের অভাব বাপ দ্বারা পূরণ হয় না। হুজুর গো, আজকে আমি বুঝতেছি যার মা নাই তার মতো বড় অভাবী কেউ নেই। বাইরে এই ময়দানে শোনার বাইরে আমার কার জানি মা নাই, কার জানি বাবা নাই। বাজারে দেখতেছি আলেমরা চোখের পানি ছেড়ে কাঁদতেছে, হাজি সাহেবরা কাঁদতেছেন, সোনার কলজার টুকরা যুবকরা কাঁদতেছে। যেই মাদ্রাসার ছাত্রদের পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছিয়ে দেয়, এই দামি দামি ছেলেরাও কাঁদতেছে। আজকে চোখের পানি আল্লাহ ফেরত দিবে না। আমার বন্ধুরে আমার মাওলা আজকে চোখের পানি কবুল করবে। বাবাজি পয়গম্বর কান্দার ডাক দি বলে, আল্লাহ এই বাচ্চাটা কত বড় ভাগ্যবান, যেই বাচ্চাটার উচিলে তার বাপ মাপ পেয়ে গেল। আল্লাহ বুঝতে চাই সেই সবকটা কোন সবক। ভাই আমি সেই সবকের কথা বলছি, ওই বাইবেলওয়ালা আর হজরতের আগুনে লাভ দেওয়ার কথাটাও বলবো। একটু বাদান ধৈর্য ধরেন মুসলমান ভাইরে। এবার পয়গম্বর নয় শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, বাইবেলওয়ালা ভাই আপনি আমার হাত ধরেন, আমি আপনার হাত ধরি। এই কাগজের পাতা কোরআন শরীফ বাইবেল কি প্রয়োজন আছে আগুনে ফেলানো? আসেন না আমরা 2 জন মিলে আগুনে লাভ দেই। এবার বাজানে যখনই কথা বলা হলো, আরে বাবাজি বাইবেলওয়ালা চোখের পানি ছেড়ে বলে, হুজুর আসলে এতদিন জানতাম না, আজকে শিওর হইলাম। ও হুজুর অতি চালাকের গলায় দড়ি। হযরত জি ডাক দিয়ে বলতেছেন, তুমি কি চালাকি করছো? ডাক দিয়ে হুজুর আপনি জানেন না, আমি আপনার কানে কানে বলবো। এটা জোরে জোরে বলা যাবে না, এটা জোরে বললে পাবলিক আমারে ধরে মারবে। আমি আপনার আজকে একটা গোপন কথা বলে যাই হুজুর। মারহাবা কবেন না? ঠেলার নাম, ঠেলার নাম। বিড়াল কি সাদে গাছে উঠে রে? কথা কয় না বাজান রে, সাদে গাছে ওঠে না, বিড়াল কিন্তু সাদে গাছে ওঠে না। আমার বাইরে দুনিয়ার সব বক্তারা কালেকশন করলে মাহফিল ভেঙে যায়, কিন্তু বাজান আমি অদম কালেকশন করার পরও যখন আবার ওয়াজ শুরু করি, মনে হয় হুজুর নতুন করে ওয়াজ আবার আরম্ভ করলো। কথা কন ঠিক কিনা? মনেই হবে না যে এখানে কালেকশন হয়েছে, 2-2.5 ঘন্টা ওয়াজ হয়েছে, মনে হবে যে হুজুর এখন নতুন করে আবার স্টার্ট দিল। এজন্য আবার একটু ইমানি ঝংকার দিয়া হুঙ্কার দিয়া বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এইবার ডাক দিয়ে বলতেছেন, হযরত জি আমি একটা চালাকি করছি, কিন্তু এই চালাকি কইরা অন্য কোথাও ধরা খাই নাই। অন্যান্য এলাকায় যাইয়া মুসলমানদেরকে ধোকা দিয়া বোকা বানাইয়া কাফের বানাইছি, কিন্তু আজকে আপনার কারণে পারলাম না, আজকে আমি আপনার কারণে ধরা খেয়ে গেলাম। ডাক দিয়ে বলেন, তুমি কি করেছো বলো? ডাক দিয়ে বলে, হুজুর আপনি জানেন কি জানি না, আমেরিকার জমিনে একটা আঠা বাইর হইছে, একটা কেমিক্যাল বাইর হইছে। ওই কেমিক্যাল যদি কোনো মানুষ কাগজে লাগায়, এই কেমিক্যাল যুক্ত কাগজ যদি আগুনে পোড়ায়, আগুন জ্বলতে জ্বলতে এক সময় আগুন নিভে যাবে, কিন্তু কেমিক্যাল লাগানো কেমিক্যাল যুক্ত কাগজ পুড়বে না। হুজুর আমি আমার সহায় সম্পত্তি বিক্রি করিয়া ওই কেমিক্যাল করেই করছি শুধুমাত্র মুসলমানদেরকে ঠকাবার জন্যে।
আমার খ্রিস্ট ধর্ম পার্মানেন্ট করার জন্যে। হুজুর আপনি শোনেন, আমি আমার সহায় সম্পত্তি বিক্রি করে ওই কেমিক্যাল কিনছি। ওই কেমিক্যাল কিনিয়া আমি বাইবেলের পাতায় পাতায় লাগাইছি। হুজুর আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি এরকম জায়গায় জায়গায় যামো, গ্রামগঞ্জে যাইয়া সরল মনা মুসলমানদেরকে ধোকা দিয়া ধর্মের ব্যাপারে বাহাদুরি করব। আর তারা এরকম আগুন ধরাবে, কোরআন ফেলে দেব, বাইবেল ফেলে দেব। কোরআনের পাতায় যেহেতু কেমিক্যাল লাগানো নাই, আমার বাইবেলের পাতায় পাতায় যেহেতু কেমিক্যাল লাগানো, আমার বাইবেল তো পুড়বে না। হুজুর আপনাদের কোরআন তো পুড়ে যাবে। আর যখনই কোরআন পুড়বে তখন আমি চিৎকার দিয়ে বলবো ইসলাম ধর্ম ভুয়া। হুজুর এই ছিল আমার তালাকি। কিন্তু হুজুর আজ আমি ধরা খাইয়া গেলাম। হুজুর আপনি বলতেছেন কোরআন ও কাগজের, বাইবেল ও কাগজের। হুজুর গো হুজুর আপনি বললেন কোরআন কাগজের, বাইবেল কাগজের। এই কাগজের পাতা কোরআন আর বাইবেল আগুনে ফালানোর দরকার নেই। হুজুর আপনি ডাইরেক্ট বললেন আপনি আর আমি দুইজন মিলে বডিটা নিয়ে আগুনে লাভ দেই। ও হুজুর আমি বাইবেলের পাতায় পাতায় আঠা লাগাইছি, কেমিক্যাল লাগাইছি, আমি তো আমার গায়ে লাগাই নেই, আমি তো আমার বডিতে লাগাই নেই। আপনি কি বডিতে লাগাইছেন নাকি? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বললেন আমি আমার বডিতে কোনো কেমিক্যাল ব্যবহার করি নাই, তবে আমার দিলের মধ্যে, কলবের মধ্যে একটা কেমিক্যাল আছে, মেডিসিন আছে। এই মেডিসিনের নাম হলো ঈমান। যেই ঈমান মজবুত হওয়ার কারণে আমাদের বাবা ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদ তার আগুনের মধ্যে ফালাইছিল। আর আমার দয়ার আল্লাহ ওই ঈমানের বলে বলিয়ান থাকার কারণে ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদের অগ্নিকুণ্ডকে ফুল বাগিচা বানায় দিছে। সেই ঈমান নামক সম্পদ নিয়ে আমি বলেছি তোমায় ধরি আগুনে লাভ দিব। যার প্রতি ঈমান এনেছি তার দেওয়া, তার দান করা কোরআন তুই সিনার মধ্যে আছে। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করছি আমি আল্লাহ, হেফাজত করব আমি আল্লাহ। আর নাদানের জাহেলের মূর্খ বাইবেলওয়ালা শোন, আমার সিনার মধ্যে কোরআন আছে, আমি বিশ্বাস করি ঈমান আছে, কোরআন আছে। আমি মুসলমানের বাচ্চাকে আল্লাহ আগুনে পোড়াইয়া মারবে না। লিল্লাহে তাকবীর। এবার বাইবেলওয়ালা ডাক দিয়ে কয় হযরত আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দেন, আমি তওবা করলাম, জীবনে আর কোনোদিন এই মাতব্বরি করব না। বিশ্বাস হয়ে গেল কোরআন অক্ষয় কিতাব, কোরআন হেফাজতের মালিক আল্লাহ। হুজুর আমি চলে গেলাম, আমার তওবা পড়ায় দেন, আমি ইসলাম ধর্ম কবুল করে নিলাম। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এবার বলেন তো দেখি বাজান রে, জিকিরের মূল অর্থ কয়টা? আবার কোন? আরেকবার। নাম্বার 1 ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। নাম্বার 1 হলো উপদেশ। নাম্বার 2 ফাযকুরুনি আযকুরকুম। নাম্বার 2 হলো স্মরণ। নাম্বার 3 ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। কোরআন ভাল লাগে? ভাল লাগে? ভাল লাগে না? এটা আপনি যেভাবেই পড়েন যদি সহি থাকে খালি মজাই লাগবে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا
أنت مولانا فانصرنا على القوم الكافرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما يا حي يا قيوم برحمتك أستغيث يا حي يا قيوم برحمتك أستغيث يا حي يا قيوم برحمتك أستغيث اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير اللهم أجرني من النار يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم أجرنا من النار اللهم حاسبني حسابا يسيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إني ظلمت نفسي ظلما كثيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إياك نعبد وإياك نستعين اللهم إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين يا هنان يا منان يا رحمن يا رحيم يا বাবাজি আমার ডাইনে বামে সামনে নিচে উপরে নিচে অনেক উম্মতের আলেমগণ বসা আছে ওনাদের কাছে জিজ্ঞাসা করে দেখবেন ভাইজান আমার ভাইরে জগৎ বিখ্যাত একজন বুজুর্গ আলেম যার ফতোয়ার কারণে ব্রিটিশরা পালাতে বাধ্য হয়েছিল যার নাম হলো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেলবি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি হাদিস পড়াইতেছেন খুব খেয়াল করে শুনবেন বন্ধু আল্লাহর একজন বান্দা একই মাদ্রাসার ছাত্র দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে হযরতের কানে কান্নার আওয়াজ আসলো হযরত কিতাবখানা বন্ধ করে দিয়ে ডাক দিয়ে বললেন বেটা क्या हो गई ও বেটা তোমার কি হইছে কান্দো কেন ছেলেটা ডাক দিয়ে বললেন হযরত জি আপনি জানেন আমার বাবা একজন কৃষক মানুষ আমার বাবার অন্য কোনো ছেলে নাই সন্তান নাই আব্বার সাথে কাজে কর্মে সহযোগিতা করতে গিয়েছিলাম আসতে আমার একটু লেট হয়ে গেছে হযরত ডাক দিয়ে বলে বাবা এই জন্য কান্তাছো নাকি এই জন্য কান্নাকাটি করা লাগে নাকি ডাক দিয়ে বললেন হযরত জি আমি এই জন্য কান্দি না তাইলে তুমি কেন কান্দো বলো না ডাক দিয়ে বলেন হযরত জি আসার পথে দেখলাম এক মুরব্বি কান্দে কান্দার হাত উঁচু করে ডাক দিয়ে বলে আল্লাহ ওগো দয়ার আল্লাহ ওগো আল্লাহ আমার জীবনে আমার জীবদ্দশায় মৃত্যুর পূর্বে যেন তোমার কোরআন অপমানিত না হয় তোমার কোরআনকে কেউ যেন অপমান করতে না পারে তোমার কোরআন যেন কেউ বেইজ্জত
ডিলিট না করতে পারে আল্লাহ, কারণ আমার জীবনের চেয়ে তোমার কোরআনকে ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। আমি গোলাম। এই বক্তব্য শোনার পর আমি থমকে দাঁড়াইলাম। আমি ওই চাচার কাছে যে কইলাম, চাচাজি কে কোরআনকে অপমান করতে চায় আপনি আমাকে একটু বলেন না। ও হুজুর, এই মুরব্বী আমার হাত ধরে কান্দার ডাক দিয়ে বলে, বেটারে কি বলবো শোনো, আজ জোহরের নামাজ পড়লাম ইমামের পিছনে, জামাতে নামাজ আদায় করে আমরা মুসল্লিরা মসজিদ থেকে বের হইলাম। সেই মুরব্বীর কাছে যে বললাম, চাচা কে কোরআনকে অপমান করতে চায় বলেন না। মুরব্বী কান্দার ডাক দিয়ে বললেন, বেটারে আজকে আমরা সবাই মিলে জোহরের নামাজ আদায় করলাম। জোহরের নামাজ আনতে আমরা মুসল্লিরা যখন মসজিদ থেকে বের হইলাম, কোথা থেকে জানো গো কোন ভিনদেশি লাল চামড়ার গোষ্ঠী একটা বাইবেল হাতে নিয়া কোটটাই পরিয়া আমাদেরকে ধমকায় ধমকায় বলে, এ বুড়ারা জোয়ানেরা কি করে আসলা? আমরা বললাম সালাত আদায় করে আসলাম, নামাজ কায়েমের হুকুম পালন করলাম, রবের কথা মানলাম, জিকির শব্দের 3 নম্বর অর্থের বিধান মানলাম। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। বেটারে এই বাইবেলওয়ালা যখন বলছি আমরা সালাত কায়েম করে আসলাম, নামাজ কায়েম করলাম, বিধান আল্লাহর হুকুম নামাজ আমরা আদায় করে আসলাম, এই রূপটা খেপে গেল আর ডাক দিয়ে বলতেছে, এরে মুসলমানের গোষ্ঠী, তোমাদের মসজিদের মধ্যে আছে কোরআন, নিয়ে আসো তোমাদের এই কোরআন শরীফ। এই যে আমার হাতে দেখতেছো বাইবেল, তবে তোমরা জাতে মুসলমান, আমি কিন্তু জাতে খ্রিস্টান। তোমাদের আছে কোরআন আর আমার কিন্তু আছে বাইবেল। আমি তোমাদের বলতে চাই, আজকে প্রমাণ হবে তোমাদের কোরআন সত্য না আমার বাইবেল সত্য। তোমরা মুসলমান জাতি সত্য, তোমাদের ধর্ম সত্য না আমার খ্রিস্ট ধর্ম সত্য। আর এটার মাপকাঠি প্রমাণ হবে, আমি আগুন ধরাবো। এই আগুন জ্বালার পর এই আগুনের ভিতরে তোমাদের কোরআন তোমরা ফেলে দিবা আর আমি আমার বাইবেল ফেলে দেব। দুনিয়ার এই আগুনে যদি তোমাদের কোরআন পড়ে যায় তাইলে তোমাদের মুসলমান ধর্ম ভুয়া, আর যদি আমার বাইবেল পড়ে যায় তাইলে আমার খ্রিস্টান ধর্ম ভুয়া, আমার বাইবেল ভুয়া। আসো না মুসলমানের গোষ্ঠী, চ্যালেঞ্জ গ্রহণ করো। বাবা আমরা গ্রহণ করতে পারি নাই, আমরা গরিব মানুষ, আমরা মূর্খ মানুষ, লেখাপড়া তেমন আমাদের জানা নাই, এই জন্য আস্তে করে ওখান থেকে চলে এসেছি। এখন আল্লাহর কাছে বলি, আল্লাহ একটা ডাক দেন না, দেন না, দেন না, দেন না। আবার বলেন না আল্লাহ। বাবা আমরা ওই জায়গা থেকে চলে এসেছি, এই জন্য কান্দি, কেউ যেন আমাদের কোরআন শরীফকে অপমান করতে না পারে।